মুমিন হতে পারবে না। মুমিন কারা? এক নম্বর শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মুমিন তো ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয়, সর্বপ্রথম তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। বলেন মারহাবা। মানে মুমিনকে, মুমিনের বৈশিষ্ট্য কি? এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এক নম্বর বলছেন মুমিন তো তারাই, কারা বলতেছে, নাল্লাযীনা, তারাই মুমিন হবে যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই যুকিরাল্লাহ শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে বুঝাইছেন। বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাদের সামনে, মুসলমানদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের আয়াত কারিমা তেলাওয়াত করে শোনানো হয়, কোরআনুল কারীম থেকে তাফসীর করে শোনানো হয়, ওই সময় প্রথম নম্বর তাদের অন্তরটা কেঁপে উঠবে। যাদের অন্তর কেঁপে উঠবে এরাই হলো মুমিনের মধ্যে অন্তর্গত। বলেন মারহাবা। তা আমরা তো কোরআন তেলাওয়াত করতেছে না, কি করতেছে এই দিকে কি করবে, মনোযোগ নাই, ভূরুক্ষেপ নাই, নিজেরা পড়তে পারি না। বরঞ্চ কেউ যদি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে আমরা সেটা থেকে বিমুখ হই, মন খারাপ হয়। কি খারাপ হয়? তাহলে কি শুরু করছে? এজন্য কিন্তু আল্লাহ বলতেছেন, তোমরা মুমিনের মধ্যে যদি হতে চাও তাহলে আমার আয়াতে কারিমা, আমার কোরআনুল কারীমের আয়াত যখন তোমাদের সামনে কি হবে, তেলাওয়াত করবে, তোমাদের অন্তরটা যেন কেঁপে ওঠে। বলেন আল্লাহু আকবার। দুই নম্বর কি? এক নম্বর বললেন যারা আয়াতে কারিমা শুনে তাদের অন্তরটা কেঁপে ওঠে। তারপরেরটা কি হবে? ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কি জবাব করতেছেন না? যারা বলতেছেন না তাদের সমস্যাটা কোনটা? একটু সবাই একসাথে বলেন তো আল্লাহু আকবার। এখন কেমন হচ্ছে? এই জন্য যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে আপনাদের অন্তর তো কেঁপে উঠবে, সাথে সাথে একটা বাক্য উচ্চারিত হবে। বলেন তো কি? দ্বিতীয় নম্বর শব্দ আল্লাহ দিয়ে দিয়েছেন, তোমাদের অন্তর কেঁপে উঠবে, সাথে সাথে তোমাদের ঈমান গুলো বাড়তে থাকবে, তরুতাজা হইতে থাকবে। মানে যাদের ঈমান কম, যাদের বিশ্বাস কম, তাদের ঈমানটা কোরআনুল কারীম তেলাওয়াত শোনার সাথে সাথে আস্তে 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 ঈমানের ধাপটা উপর দিকে উঠতে থাকবে, বাড়তেই থাকবে। বলে আল্লাহু আকবার। কিন্তু আমরা তো কোরআন শুনতেইছি, আমাদের ঈমান বাড়ে না, আমাদের ঈমান আরো কি হয়, কমে। তাহলে কি আমরা মুমিন? আমার কথাটা আপনারা রাগ করতেছেন? মুমিন হতে গেলে আপনাদের কি কি গুণ থাকা লাগবে, তাহলে আপনি মুমিন। আর যে মুমিন না সে মানে জান্নাতে যেতে পারবে। আর অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন মুমিন তো তারাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঘোষণা করে দিতেছেন কারা মুমিন হবে? যারা ওয়াদেশের উপরে একমাত্র সৃষ্টিকর্তা, কেবলমাত্র সৃষ্টিকর্তা, শুধুমাত্র সৃষ্টিকর্তা আমাদের জন্য কে? বলেন বলেন আল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করবে, ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করবে, ভালোকে না দেখে বিশ্বাস করবে,
মন্দকে না দেখে বিশ্বাস করবে, আলোকে না দেখে বিশ্বাস করবে, অন্ধকারকে না দেখে বিশ্বাস করবে। এক কথাই যারা অদৃশ্যকে, অদৃশ্য ভালো ভালো জিনিসকে বিশ্বাস করবে, মন্দকে ফিরে আসবে, এরাই হলো মুমিন। বলেন আল্লাহু আকবার। বাণী তাকার আসতে কোন কার? আল্লাহর বাণীর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারার মধ্যে আয়াত কালিমা দিয়ে বুঝায় দিয়েছে কোরআনুল কারীম এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। অন্যান্য লেখকেরা যেখানে বই লেখার পরে একটা প্রবন্ধ লেখে যে আমার লেখনির মধ্যে কোন যদি ভুল আপনাদের দৃষ্টিগোচরে মানে পৌঁছে যায়, আপনারা সামনেতে আমাকে পরামর্শ দিলে সামনে সংস্কারে সংশোধন করার চেষ্টা করব। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা কি কোরআনের মধ্যে মানে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করতেছো? বলতেছে না, না, সন্দেহ করা যাবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা এমন একটি কিতাব, কেবল একমাত্র কিতাব, শুধুমাত্র নির্ভরযোগ্য একটি মাত্র কিতাব, যার মধ্যে সন্দেহ তো ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো লেশ মাত্র নাই। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে। কি করছেন? যে এই কিতাবের মধ্যে সন্দেহ তো দূর, মানে ভুল তো দূরের কথা, কোন সন্দেহ করার লেশ মাত্র নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কিতাবের মধ্যে বলতেছেন যারা অদৃশ্যকে বিশ্বাস করবে এরাই হলো মুমিন। যারা কোরআনুল কারীম তেলাওয়াত শোনার পর যাদের অন্তর কেঁপে উঠবে তারাই হলো মুমিন। যারা অদৃশ্যকে বিশ্বাস করবে তারাই হলো মুমিন। যাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করলে তাদের ঈমান গুলো বাড়তে থাকে, তার মানে তাদের মন গুলো আনন্দ চিত্রে মানে ভরে ওঠে, তাদের মন গুলো উৎফুল্ল হয়ে যায়, এরাই হলো মুমিন। বলেন আল্লাহু আকবার। বলে এখানে কি শেষ? বলে না, এখানে শেষ না। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুধু অদৃশ্যকে বিশ্বাস করলেই হবে না, ওয়া ইউকিমুনাস সালাত, যারা একমাত্র আমি যে আমার রাসূলের মাধ্যমে কিয়ামত পাঠায়া দিয়েছি 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ যারা কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে, শুধু পড়া না, নামাজ কি করবে?